নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটলের দোরমা। তো প্রথমে পটল নিয়েছি, এরকম 5টা নিয়েছি। তারপর এরকমভাবে একটা ছুরি দিয়ে এরকমভাবে পটলের ছালটা চেঁচে নিয়েছি। পটলের ছাল কিন্তু আমি এখানে ছাড়াইনি, হ্যাঁ, যেরকমভাবে করেছি এরকম সব পটলগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে পটলের এক দিকের অংশটা এরকমভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা চামচ নিয়ে পটলের ভিতরের যে অংশটা ওটা এরকমভাবে বের করে নেব। চামচের পিছন দিকে যে অংশটা ওটা দিয়ে বের করব। দেখুন কীরকমভাবে বের করছি, এরকমভাবে বের করে নিতে হবে পটলের যে ভিতরের যে অংশটা। পটল এরকমই নিতে হবে যাতে পটলের বীজ না হয়। খুব মোটা মোটা বীজ থাকলে এটা হবে না ভালো। এরকম পটলগুলো নেবে। এবার সব পটলের বীজগুলো এরকমভাবে বের করে নেব। এরকমভাবে চামচের পিছনের দিকটা দিয়ে করলে খুব সহজে এটা বেরিয়ে আসবে, কোনো অসুবিধে হবে না। এটা দিয়ে বের করাটাই সোজা। দেখুন আমি সবগুলো বের করে নিয়েছি। এবার যে পটলের ভিতরের যে অংশটা বের করলাম ওটা একটা মিক্সি জারে একটু লবণ দিয়ে পেস্ট করে নেব। এবার আমি এখানে কিছু কাজু আর কিশমিশ কুচি করে নেব, খুব বেশি না, অল্প, যেরকম পুরটার পরিমাণ হবে সেরকম দিতে হবে। কাজু আর কিশমিশটা খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এই কাজু কিশমিশগুলো একটু গোটা গোটা মুখে পড়লে পুরের সাথে খেতে খুব ভালো লাগবে। এবার কড়াইয়ে খুব সামান্য তেল দিয়েছি, সর্ষের তেল, তাতে জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা একটু ভাজা হয়ে গেলে আগে থেকে যে পটলের ভিতরের অংশটা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেবো তেলের মধ্যে। এবার ওটাকে ভালো করে নাড়ব। এবার হলুদ দেব, লবণ দিয়ে দেব, লবণ দিয়েছি, আর একটু লবণ দেব, চিনি দেব, কাশ্মীরি লঙ্কা দেব কালারের জন্য, আর জিরে গুঁড়ো দেব। এবার ভালো করে মশলা শুদ্ধ পটলের ভিতরের অংশটা বেশ সুন্দর করে কষে নেব। এবার আগে থেকে ছোলার ডাল বেটে রেখেছি, ছোলার ডালটা দিয়ে ভালো করে এটা কষে নেব। এটা আমি পুরটা তৈরি করছি। এই পটলের দোরমাটা আমি সম্পূর্ণ নিরামিষ করেছি, পুরোপুরি নিরামিষ, খেতে খুবই টেস্টি হয়, অবশ্যই বানাবেন। এবার যে কাজু কিশমিশ কুচি করেছিলাম সেটা দিয়ে ভালো করে মেখে নেব সব শুদ্ধ, তাহলে একদম পুর তৈরি। এবার নামানোর আগে শুধু গরম মশলা দিয়ে আর একবার সব শুদ্ধ মিশিয়ে নেব, ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে পুরটা। এবার এটা ঠান্ডা হলে আর একটা জিনিস অ্যাড করতে হবে, অবশ্যই আমি যেরকমভাবে করেছি এরকমভাবে করে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এবার এটা ঠান্ডা হতে দেব। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। এবার পটলটা যেটা আমি কেটে রেখেছিলাম ওটা লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে পটলগুলো ছেড়ে দেব। খুব বেশি ভাজবো না, কিন্তু পটলে যে একটা কাঁচা গন্ধ সেটা যাতে না থাকে সেরকমভাবে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার পটলটা তুলে নেব। কিছু বিশেষ বিশেষ দিনে একটু অন্যরকম খাবার বানাতে ভালোই লাগে, তো সেরকম একটা আমার বাঙালিদের কাছে একটা বিশেষ দিন নববর্ষের দিনে এরকম একটা রেসিপি যদি আপনি আপনার প্রিয়জনদেরকে বানিয়ে খাওয়ান, দেখবেন খুব খুশি হবে। এবার যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আগে থেকে আমি ছানা বানিয়ে রেখেছিলাম, দুধের মধ্যে দুধটা একটু ফুটতে দিয়ে তাতে লেবুর রস দিয়ে ছানাটা বানিয়ে নিয়েছিলাম। এবার সেটা জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটা ওই পুরের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। ছানাটা আমি কিন্তু কড়াইয়ে দিইনি, এটা খেয়াল করবেন। ছানাটা দিয়ে আমি পুরটা মেখেছি পরে, এটা টেস্টটা একটু অন্যরকম হবে, একদম খুব সুস্বাদু একটা পটলের দোরমা। অবশ্যই এরকম প্রসেসে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হবে। এরকম পটলের দোরমা দিয়ে শুধুই মানে আর কিচ্ছু লাগবে না সাথে অন্য কোনো পদ, এটা দিয়ে ভাতটা পুরো ভাত খেয়ে নেওয়া যাবে, এরকম একটা পদ অবশ্যই বানাবেন। এবার যেরকমভাবে পুরটা আমি ভরছি সব পটলের ফাঁপা অংশটাতে, ভিতরের যে অংশটাতে, এরকমভাবে পুরটা সব পটলগুলোতে ভরে নেবেন। দেখুন এরকমভাবে, খুবই সোজা, কোনো ঝামেলা নেই।
এবার আমি একটা পেস্ট বানাবো। এখানে আমি টক দই দিয়েছি 2 চামচ, আর কাজু আর চারমগজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি 2টো। এবার এটা একটা পেস্ট বানিয়ে রাখবো। এবার গ্রেভিটা তৈরি করে নেব। এতে সর্ষের তেল দিয়েছি, তারপর এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এবার মশলাটা একটু কষে নেব, তারপর টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু মশলার সাথে কষবো। লবণ দেওয়াই আছে, তাই টমেটোগুলো নরম হয়ে যাবে, বেশি সময় নেবে না। এরকমভাবে টমেটোগুলো যখন নরম হয়ে এরকম একদম মিশে যাবে মশলার সাথে, তখন যে আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেব। এবার মশলার সাথে এই পেস্টটা দিয়ে একটু কষে নেব। হাই ফ্লেমে রান্নাটা কিন্তু একদমই করবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে করবেন। এবার মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে চিনি দেব। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে, এটা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতো, ইচ্ছে হলে দেবেন, নয় দেবেন না। এবার মশলাটা বেশ সুন্দর করে কষে নেব। এবার আগে থেকে যে পটলগুলো ভেজে পুর ভরে রেখেছি, পটলগুলো মশলার উপর দিয়ে দেব। এবার মশলার সাথে পটলগুলো একটু কষবো, একটু আলতো হাতে করতে হবে যাতে কোনোভাবে পটলটা ভেঙে না যায় বা কেটে না যায়। এখানে এইটা নাড়ার সময় কাঠের খুন্তি ব্যবহার করলে ভালো হবে, তাতে পটল ভেঙে যাওয়া বা কেটে যাওয়ার চান্স থাকবে না। দেখুন মশলার সাথে পটলটা কীরকমভাবে কষা হয়ে গেছে, একবার মাঝে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার গরম জল দিয়ে দেব। গরম জল দিয়েছি, আর একটু যে জারটাতে আমি মিক্সির জারটাতে পেস্টটা বানিয়েছিলাম ওটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল লাগবে না, কারণ এখানে খুব একটা সিদ্ধ করার মতো কিছু নেই। পটলটা আগে যেহেতু লবণ হলুদ দিয়ে ভেজেই রেখেছি, তাই বেশি সময় নেবে না। সেরকম অনুযায়ী জলটা দেবেন, আর গ্রেভিটা যেরকম রাখবেন সেরকম। এবার ঢেকে দিয়েছিলাম, পটলের দোরমা একদম রেডি। তারপর ঘি আর গরম মশলা দিয়ে এটা একটু ঢেকে রেখে দিলে তৈরি হয়ে যাবে পটলের দোরমা। সুস্বাদু পটলের দোরমা, একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ একটা রান্না এবং অতীব সুস্বাদু। এবার এটা গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে, খুব ভালো লাগবে খেতে। জন্মদিন হোক বা দুর্গাপুজো বা নববর্ষ, যে কোনো সময় এরকমভাবে পটলের দোরমা বানিয়ে খেতে পারেন। নিরামিষ আমিষ যে কোনো কিছু, তো নিরামিষভাবে এরকমভাবে বানিয়েছি। পুরো প্রসেস ফলো করে যদি এরকমভাবে বানান দেখবেন অতীব সুস্বাদু হবে।